আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী 3.1 এর ষষ্ঠ ক্লাস শুরু করতে যাচ্ছি। আর আমি ক্লাসটি শুরু করার পূর্বে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যদি আমার এই ক্লাসগুলো থেকে তোমাদের বিন্দুমাত্র উপকার হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ রয়েছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো করবে ইনশাআল্লাহ। তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা এক নং অর্থাৎ এক নংয়ে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এক নংয়ে মূলত 6টি অঙ্ক আছে, এই 6টি অঙ্কের সমাধান করব। ফার্স্ট অফ অল দেখো এখানে 2a + 3b তার ক নাম্বার আছে, তো শুরুতে আমরা লিখবো 2a + 3b এর বর্গ নির্ণয় করো। আর এই বর্গ নির্ণয় করার জন্য আমাদের মূলত বর্গের তিনটি সূত্র আছে, এই সূত্র তিনটি অ্যাপ্লাই করতে হয়। একটা হচ্ছে a + b হোল স্কয়ার, একটা হচ্ছে a - b হোল স্কয়ার, একটা হচ্ছে a + b + c হোল স্কয়ার। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের বলছে 2a + 3b এর বর্গ নির্ণয় করো। তো আমরা জানি বর্গ মানে হচ্ছে স্কয়ার, সো এটাকে আমরা ফার্স্ট অফ অল কি করব, স্কয়ার দেব। দেখো 2a + 3b স্কয়ার দেওয়ার পরে দেখো এখন আমাদের এই যে প্লাসের সূত্রে যায় a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তার মানে এখানে a হচ্ছে 2a আর b হচ্ছে 3b। সূত্র অনুযায়ী আমরা সাজাবো। প্রথম হচ্ছে a স্কয়ার, এ কত 2a, a স্কয়ার প্লাস সূত্রে 2, এ হচ্ছে 2b প্লাস b 2a, এ হচ্ছে 2a, b হচ্ছে 3b প্লাস b স্কয়ার। দেখো জাস্ট এই সূত্র অনুযায়ী আমরা এটাকে সাজালাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা জানি এখানে এই a স্কয়ারটা 2 এর উপরও এবং a এর উপরও, তো 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4 হয়, 4 আর a এর উপর স্কয়ার a স্কয়ার প্লাস এখানে তিনটে গুণ 2 আর 2 গুণ করলে হয় 4, 3 4 12 অর্থাৎ 12ab প্লাস এখানে 3 এর উপর স্কয়ার তার মানে 9b স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা খ নাম্বার সমাধান করব। খ নাম্বারে কি আছে, খ নাম্বার আছে দেখো x স্কয়ার প্লাস 2y স্কয়ারের বর্গ, x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ। সো আমরা জানি বর্গ মানে হচ্ছে কি স্কয়ার, সো আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। এখন দেখো স্কয়ার দেওয়ার পর আমাদের এই যে প্লাসের সূত্রে যায়, তো বর্গের সূত্র সেটা হচ্ছে প্রথম এইটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, তার মানে a স্কয়ার, এ হচ্ছে কত x স্কয়ার, a স্কয়ার প্লাস সূত্রে 2, এ হচ্ছে x স্কয়ার ইনটু b হচ্ছে 2y স্কয়ার প্লাস b স্কয়ার 2y স্কয়ার হোল স্কয়ার। দেখো এটা সূত্র গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে a হচ্ছে x স্কয়ার আর b হচ্ছে 2y স্কয়ার। এখন আমরা দেখি কত আসে, এখানে মনে রাখবা পাওয়ার ডাইরেক্ট গুণ হয়, সো এখন এখানে 2 আর 2 ডাইরেক্ট কি হবে গুণ হবে, সো x টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 এবং এই 2 উপরের সংখ্যা, সো উপরে হবে 2 আর 2 গুণ করলে হয় 4, 4 আর x স্কয়ার আর নিচে থাকে y স্কয়ার প্লাস এখানে কত হয় 2 রুপে স্কয়ার মানে হচ্ছে 4 আর এই y রুপে স্কয়ার এবং a স্কয়ার ডাইরেক্ট গুণ, 2 আর 2 গুণ করলে হয় 4 y টু দি পাওয়ার 4। এটা হচ্ছে आंसर। এবার আমরা গ নাম্বার সমাধান করব। গ নাম্বারে কি আছে দেখি 4y - 5x, 4y - 5x এর বর্গ। তো আমরা জানি বর্গ মানে হচ্ছে স্কয়ার, ফার্স্ট অফ অল আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, তাহলে 4y - 5x স্কয়ার। এখন স্কয়ার দেওয়ার পর দেখো আমাদের মাইনাসের বর্গের সূত্রে যায়, এই যে এটা a - b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a হচ্ছে 4a আর b হচ্ছে 5x, সো এখানে আমরা লিখবো a স্কয়ার মাইনাস 2a ইনটু b হচ্ছে 5x প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
এবার দেখো আমরা ক্যালকুলেশন করে কত হয়, 4 এর উপর স্কয়ার তার মানে হচ্ছে 16, 4 4 16, আর y এর উপর স্কয়ার y স্কয়ার মাইনাস এই তিনটে গুণ 4 দুগুণে 8, 5 8 40, 40 x y প্লাস 5 5 25 স্কয়ার, এটা হচ্ছে আনসার। এবার আমরা মূলত আমরা ঘ নম্বরে সমাধান করব। দেখো ঘ নম্বরে কি আছে আমি এখানে লিখে নিচ্ছি। ঘ নম্বর আছে 5x স্কয়ার মাইনাস y এর বর্গ। দেখো বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে স্কয়ার, তো ফার্স্ট অফ অল আমরা কি করব, স্কয়ার দেব ব্র্যাকেট দিয়ে মাইনাস y প্লাস কে। এখন আমাদের সূত্রে যায়, এই যে মাইনাসের সূত্র, এটা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, এখানে হচ্ছে 5x স্কয়ার, b হচ্ছে y, তাহলে 5x স্কয়ার এটা দিলাম a স্কয়ার মাইনাস সূত্রের 2, এ হচ্ছে 5x স্কয়ার ইনটু b হচ্ছে y প্লাস y স্কয়ার। এবার দেখো 5 এর স্কয়ার করলে অর্থাৎ 5 5 25 25, আর x এর পাওয়ার 4 আর x এর x এর পাওয়ার স্কয়ার আর এখানে স্কয়ার, তার মানে হবে কত, x টু দি পাওয়ার 4 হবে, x টু দি পাওয়ার 4 মাইনাস 5 আর দ্বিগুণ করলে 10 হয়, x স্কয়ার y প্লাস y এর স্কয়ার, এটা হচ্ছে আনসার। এবার ওমো নম্বর, ও নম্বর দেখো এখানে 3, এখানে পদ সংখ্যা আছে তিনটা, 3b মাইনাস 5c মাইনাস 2c। তো যেহেতু এখানে তিনটা পদ সংখ্যা, আমরা a প্লাস b প্লাস c এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে। আমি আগে অঙ্কটা তুলে নিচ্ছি, 3b মাইনাস 5c মাইনাস 2c এর বর্গ। তো বর্গ মানে হচ্ছে কি স্কয়ার, তো শুধু আমরা কি দেবো, হোল স্কয়ার দেবো, 3b মাইনাস 5c মাইনাস 2c হোল স্কয়ার। এবার দেখো আমাদের সূত্রে যায়, এই সূত্র a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এখানে এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে c ধরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। শুধু কি দেখো a স্কয়ার, এখানে a কত 3b, a স্কয়ার প্লাস আমরা প্লাস দেবো কারণ সূত্র আমাদের প্লাস, আর এখানে b হচ্ছে মাইনাস 5c। মনে রাখবা এখানে যখন মাইনাস থাকবে তখন আমাদের কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, এটাকে লিখবো মাইনাস 5c স্কয়ার আবার প্লাস মাইনাস 2c স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলাম। এবার কি, এবার সূত্রের প্লাস 2 ইনটু a কত 3b ইনটু b ab, b কত মাইনাস 5c। এখানে একটা জিনিস মনে রাখবা, যখন মাইনাস থাকবে অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তারপর এ গেল প্লাস 2ab, তারপর আবার কি প্লাস 2bc, b হচ্ছে কত মাইনাস 5c আর c হচ্ছে কত মাইনাস 2c, তারপর প্লাস 2ca, 2c হচ্ছে মাইনাস 2c আর এ হচ্ছে কত 3b, এ হচ্ছে 3b। এবার আমরা ক্যালকুলেশন করব, দেখো 3 b স্কয়ার তার মানে হচ্ছে 3 2 বার গুণ করলে হয় 9, আর b এর স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার প্লাস। এবার দেখো এই মাইনাসের পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, আমরা জানি এর আগের ক্লাসে আমি বলেছি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তার মানে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর প্লাস 5 এর স্কয়ার মানে হচ্ছে 25, আর c এর স্কয়ার c স্কয়ার, আবার প্লাস 2 এর স্কয়ার হচ্ছে 4 আর c স্কয়ার। তাহলে দেখো প্লাস এ মাইনাসে মাইনাস, 2 আর 3 গুণ করলে 6, 5 6 30 bc। তারপর হচ্ছে প্লাসে, দেখো এখানে মাইনাস কয়টা, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাস যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তার মানে এখানে হবে প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 কত 20 কত এখানে আমার কি মিস্টেক হচ্ছে ওখানে, ওটা দেখে নিচ্ছি। 5 নম্বরটা মিস্টেক হচ্ছে বোধহয়, লাস্টে 2a হবে এখানে, এখানে c হবে না 2a হবে, প্রত্যেকটা এখানে 2a হবে লাস্টে c এর জায়গায়।
এখানে হবে 2a, এখানে হবে 2a, তারপর এখানে হবে 2a। এই তো আমাদের এখানে ভুল হচ্ছে, এখানে 2a হবে, তো এখানেও a হবে, তারপর হচ্ছে এখানেও a হবে, এখানেও a হবে, অর্থাৎ যেখানে 2c ছিল সেখানে 2a হবে। এবার দেখি আমরা, তো এখানে 2 মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 আর 5 গুণ করলে 10, আর 10 দুগুণে 20, তারপর থাকে এসি 10 এ সি, তারপর হচ্ছে কি এটা প্লাসে মাইনাসে মাইনাস কত হয়, 2 দুগুণে 4, 3 4 12, 12 এ বি, এটা হচ্ছে আমাদের আনসার। এবার মূলত আমরা ছ এবং ছয়ের সমাধান করব। সো আমি এটাকে এখন মুছে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা খাতায় তুলে নাও। এখন আমরা মূলত ছ এবং ছয়ের সমাধান করব। এটাকে আমি মুছে দিচ্ছি। দেখো চ নাম্বার কি আছে, চ নাম্বার আছে এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড এর বর্গ। সো বর্গ মানে হচ্ছে স্কোয়ার, আমরা কি করব ফার্স্ট অফ অল হোল স্কোয়ার দেব, হোল স্কোয়ার এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড হোল স্কোয়ার। এবার দেখো আমাদের এখানে উপাদান পদ সংখ্যা 3টি, আমাদের এটা এখানে সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তার মানে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এটাকে ইচ্ছা করলে এটাকে অন্য একটা ওয়ে করতে পারি, অর্থাৎ এটাকে এ ধরে এটাকে বি ধরে করতে পারি, কিন্তু ওভাবে করব না, আমরা জাস্ট সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে শুরুতে হচ্ছে এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, তার মানে এ স্কয়ার সূত্র অনুযায়ী, ওই যে সূত্র অনুযায়ী এ স্কয়ার প্লাস, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে লিখবো এ বি স্কয়ার প্লাস, মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে লিখবো সিজেড স্কয়ার প্লাস 2, এ হচ্ছে এক্স ইন্টু বি হচ্ছে মাইনাস বিওয়াই, তারপর হচ্ছে প্লাস 2 বিসি, বি হচ্ছে কত মাইনাস বিওয়াই ইন্টু সি হচ্ছে কত মাইনাস সিজেড, তারপর প্লাস 2 তারপর 2 সি হচ্ছে মাইনাস সিজেড ইন্টু এ হচ্ছে এক্স। এবার আমরা ক্যালকুলেশন করে দেখো, এখানে যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এর উপর আছে এবং সেই সাথে এক্স এর উপর আছে, তার মানে এ স্কোয়ার হবে এক্স স্কোয়ার হবে এখানে, অর্থাৎ এভাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ পাওয়ার জোড় সংখ্যা, সো প্লাস বি রূপে স্কোয়ার আর হবে ওয়াই স্কোয়ার, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, তারপর এখানে প্লাস এ মাইনাসে মাইনাস 2 এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই, এখানে দুইটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 2 বি সি ওয়াই জেড, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 2 এ সি এক্স জেড, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো এবার আমরা লাস্ট টার্ম, সেটা হচ্ছে 6 নাম্বারটা সমাধান করব। 6 নাম্বারটা কি আছে লিখে নিচ্ছি এখানে, সরল আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। দেখো একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমাদের পদ সংখ্যা 4টা, 1 2 3 4, তার মানে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব না। আমরা এখন কি করব, এখন আমরা এখানে আমি একটু দেখাচ্ছি, দেখো আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তারপর হোল স্কয়ার দেবো, তার মানে এখানে আমাদের টিক্সটা কাজ করতে হবে, সেটা কি দেখো
2a প্লাস 3x এখানে একটা ব্র্যাকেট দেব মাইনাস 2y এখানে 2y মাইনাস এখানে কমন হলে কি হয় প্লাস 5z এবার হোল স্কয়ার দেব। দেখো এবার বুঝতে পারছো কিনা দেখো, অর্থাৎ এখানে এটাকে ধরলাম a মাইনাস, মাইনাস কমন হলে সামনে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ প্লাস 5z, তার মানে এটা হচ্ছে a এটা হচ্ছে b হোল স্কয়ার। তার মানে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে a মাইনাস b হোল স্কয়ার। আমি আবার রিপিট করতেছি, এটা হচ্ছে a এটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কয়ার। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। দেখো তাহলে সূত্র কি আমাদের a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্রথম, এ কত এখানে এ হচ্ছে কিন্তু এটা সম্পূর্ণ, অর্থাৎ 2a প্লাস 3x a স্কয়ার প্লাস সূত্রের 2 এ হচ্ছে 2a প্লাস 3x ইন্টু b হচ্ছে কত 2y প্লাস 2y কি প্লাস 5z, তারপর প্লাস সূত্রে প্লাস যেহেতু b স্কয়ার, b কত 2y প্লাস 5z হোল স্কয়ার। এবার দেখো এই অংশটা আবার এগেইন সূত্রে যায়, কোন সূত্র এখন এই যে প্লাস b হোল স্কয়ার সূত্র। তার মানে এটাকে আবার সূত্রে নেব, এ হচ্ছে 2a আর b হচ্ছে 3x, তার মানে এভাবে হবে a স্কয়ার প্লাস সূত্রের 2 এ হচ্ছে 2a b হচ্ছে 3x প্লাস 3x স্কয়ার সূত্র নিলাম, এতটুকু আমি সূত্র নিলাম। এবার প্লাস দেখো এখানে কাজ কি, এখানে কাজ করে দেখো এখানে পদ সংখ্যা দুটো এখানে পদ সংখ্যা দুটো, এখানে গুণ করতে হবে আমাদের, গুণ করলে পদ সংখ্যা আমার 4টা হবে। প্রথমে এই 2 থাকবে প্রত্যেকের সাথে, প্রথমে এই 2 এবং এই 2 এর গুণ করতে হবে, আবার এই 2 দ্বারা 5z কে গুণ করতে হবে শেষ। তারপর হচ্ছে আবার 3x দ্বারা এই 2 কে গুণ করতে হবে, 3x দ্বারা 5z কে গুণ করতে হবে। আমি লিখি তাহলে বিষয়টা ক্লিয়ার হওয়া। দেখো 2 আর 2 গুণ করলে কত হয় 4, সেই 4 দ্বারা প্রথম এই যে 2y কে গুণ করতে হবে, 4 দুগুণে 8, তার মানে 8 এর y, আবার এই 2 আর 2 কত হয় 4, এই 4 দ্বারা 5z কে গুণ করতে হবে প্লাস 2 দুগুণে 4, 4 পাঁচা 20, 20 কি হবে az, এবার 2 এর এই 2 এর কাজ শেষ। এবার আমরা 3x দ্বারা গুণ করব, 3 দুগুণে 6, 6x, এই 6 দ্বারা কারে গুণ করব 2y এর গুণ করব, তা 6 দুগুণে প্লাস 12x y প্লাস আবার এই 2 আর 3 6 হয়, সেই 6 দ্বারা আবার 5 এর গুণ করব, 5 6 30, 30xz। তারপর এই অংশটা আবার এগেইন সূত্রে যায়, প্লাস দিলাম। দেখো সূত্রে গেলে কি হবে a প্লাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার 2y a স্কয়ার প্লাস সূত্রের 2 এ হচ্ছে 2y ইন্টু b হচ্ছে 5z প্লাস 5z পাওয়ার স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি, এখানে আমাদের 2 এর উপর স্কয়ার, তার মানে কত হবে 4 a স্কয়ার, এখানে 3টে গুণ, 2 দুগুণে 4, 3 4 12 12 ax প্লাস এখানে কত হয় 9x স্কয়ার, এখানে যা আছে তাই লিখবো প্লাস 8ay প্লাস 20az, তারপর প্লাস প্লাস কত 12xy, তারপর হচ্ছে প্লাস 30xz প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4y স্কয়ার প্লাস 2 2 4, 4 5 20, 20yz প্লাস 5 5 25 z স্কয়ার আমাদের আনসার। ইচ্ছা করলে তোমরা এখানে সাজাই লিখতে পারো, সাজাই লিখলে একটু ভালো হয়, না রাখলেও হবে, আমি লিখছি সাজাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো আমি a স্কয়ার করে সাজাই লিখছি 4a স্কয়ার, তারপর হচ্ছে 4a স্কয়ারের পরে লিখবো 4a স্কয়ার প্লাস 9x স্কয়ার, তারপর হচ্ছে আবার প্লাস 4y স্কয়ার প্লাস 25 z স্কয়ার, তারপর বাকিগুলো লিখে দিচ্ছি প্লাস
12ax প্লাস 8ay প্লাস 20az প্লাস 2xy প্লাস 30xz প্লাস 20yz। এটা হচ্ছে আমাদের আনসার। আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আর সবাইকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ।